কেকেআরে রাহুল আসায় কেকেআরের সকল সমস্যার সমাধান হয়ে গেল, কারণ ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে গেল। কেকেআরের সব থেকে বড় সমস্যা ছিল ওপেনিং এ, দুটো বিদেশি প্লেয়ার ওপেনিং করাতে পারবে না, একটা ইন্ডিয়ান প্লেয়ার দরকার এবং সেই প্লেয়ারটা যাতে উইকেট কিপার করতে পারে সেই রকম একটা প্লেয়ার দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। রাহুল আসায় সে সমস্যার সমাধান হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং দেখাবে এবার 2027 আইপিএল এ, কারণ রাহুল চলে এসেছে। রাহুল কত বড় মাপের প্লেয়ার তোমরা তো সবাই জানো। ফিন অ্যালেনের সাথে এমন একজন প্লেয়ারকে ওপেনিং করাতে হবে সেই প্লেয়ার যাতে উইকেট কিপার করতে পারে। টিম সাইফার সেই রকম একটা অপশন ছিল, কিন্তু দুটো বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না, কারণ ক্যামরন গ্রিন আছে, রোম্যান পাওয়েল আছে, তারপর সুনীল নারায়ণ আছে, আর ফিন অ্যালেন আছে। সেখানে দুজন বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। সেখানে কলকাতার কাছে বেস্ট অপশন হবে রাহুল, কারণ কলকাতা নাইট রাইডার্স একজন চেনা ফেসের ওপেনার প্লেয়ার খুঁজছে এবং সেই প্লেয়ারটা যাতে ইন্ডিয়ান হয় এবং উইকেট কিপার করতে পারে সেই রকম প্লেয়ার টার্গেটে আছে কলকাতা নাইট রাইডার্স। এবং রাহুলকে অবশ্যই পেয়ে নিয়েছে কারণ দু একদিনের মধ্যেও দেখবে ট্রেডের নিউজটা চলে এসেছে। রাহুল অনেক বড় মাপের প্লেয়ার। রাহুল যদি দলের মধ্যে আসে কেকেআর দল অনেকটা স্ট্রং দেখাবে। রাহুল যদি কেকেআর দলে আসে তো প্লেইং ইলেভেনটা কেমন হবে। ফিন অ্যালেনের সাথে রাহুল ওপেনিং করবে। ফিন অ্যালেন কত দুর্ধর্ষ মেজাজে খেলতে পারে তোমরা তো সবাই জানো। ফিন অ্যালেন যেমন খেলবে রাহুল সেমন ক্লাসিক প্লেয়ার রাহুল। সে দুজন যদি ওপেনিং প্লেয়ার 6 ওভার অব্দি টিকে যায় তো 100 রান কনফার্ম ধরে থাকো দুজন মিলে। এবং 3 নম্বরে আসবে তোমাদের সুপারস্টার প্লেয়ার। সুপারস্টার প্লেয়ারের নাম হচ্ছে আঙ্কিশ রঘুবংশী। সে কত দুর্ধর্ষ মেজাজে 2026 আইপিএল এ খেলেছে তোমরা তো সবাই জানো। 5টা 50+ স্কোর করেছে 2026 আইপিএল এ এবং প্রত্যেকটা ম্যাচে রান করার চেষ্টা করেছে আঙ্কিশ রঘুবংশী। এবং 4 নম্বরে আসবে ক্যামরন গ্রিন আসবে এবং 5 নম্বরে আসবে মানিশ পান্ডিয়া, লেজেন্ড মানিশ পান্ডিয়া। এবং ক্যামরন গ্রিনকে মনে হয় 2027 আইপিএল এ আর একবার চান্স দেওয়া উচিত। এবং মানিশ পান্ডিয়া খুব দুর্ধর্ষ মেজাজে পারফরমেন্স করছে মহারাজা ট্রফিতে। 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচেই প্রায় 50+ স্কোর করেছে। এবং 5 নম্বরে গেল মনীষ পান্ডে এবং 6 নম্বরে এলো রিঙ্কু সিং। 6 নম্বরে রিঙ্কু সিং থাকবে। 7 নম্বরে থাকবে রোম্যান পাওয়েল। রোম্যান পাওয়েল কি দুর্ধর্ষ মেজাজে খেলছে, ফিনিশিং টাচটা খুব সুন্দর জিনিস রাসেলের মতো। এবং 7 নম্বরে থাকবে অনুকূল রয়। 8 নম্বরে থাকবে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে থাকবে লর্ড হর্ষিত রানা। সুনীল নারায়ণ কত দুর্ধর্ষ মেজাজে বল করছে তোমরা তো সবাই জানো। মেজর লিগে সে এত দুর্ধর্ষ মেজাজে লস এঞ্জেল নাইট রাইডার্স কলকাতার যে টিম আছে সেই টিমে সুনীল নারায়ণ ফাইনাল ম্যাচে 3 ওভারে মাত্র 13 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে। সেখান থেকে কলকাতার জন্য বেস্ট হবে সুনীল নারায়ণ। এবং অনুকূল রয় আছে, হার্ষিত রানা তো অলরাউন্ডার প্লেয়ার পারফরমেন্স করছে, ইন্ডিয়া টিম থেকে অলরাউন্ডার পারফরমেন্স করছে হার্ষিত রানা। এবং 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে থাকবে কার্তিক তোগি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কোনো প্লেয়ারকে খেলাতে পারে, কিন্তু ইন্ডিয়ানই খেলাতে হবে। উমরান মালিক আছে, সৌরভ দুবে আছে, যে কোনো প্লেয়ারকে খেলাতে পারে, অথবা ব্যাটিং এর দরকার হলে ব্যাটিংও খেলাতে পারে। আমার মনে হয় না যে ব্যাটিং এর দরকার পড়বে কলকাতা নাইট রাইডার্স, কারণ 9 জন ব্যাটিং আছে, প্রপার ব্যাটিং 9 জন। হর্ষিত রানাও ব্যাট করতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলে যদি রাহুল আসে কলকাতার প্লেইং ইলেভেন চেঞ্জ হয়ে যাবে এবং সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং একজন বড় মাপের লিডার এবং ক্যাপ্টেন্সি প্লেয়ার পাবে রাহুলের মধ্যে। তো কলকাতা নাইট রাইডার্স দলে রাহুল এর এই ডিলটা করা উচিত কিনা কমেন্ট করে জানাও। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।